নিউ মার্কেটে কিছুক্ষণ আগে ইলিয়ামের উল্টো পাশে ছোট্ট একটি দোকানে সুমনের এই চিকেন ফ্রাইয়ের দোকানটা। আসলে দোকানটা খুব বেশি বড় না, ছোট একটি দোকান। বিকেলের পর শুরু হয় এবং রাত পর্যন্ত চলে। এখানে আসলে শুধু চিকেন ফ্রাই পাওয়া যায় আপাতত। লেগ পিস ৳৮০, বডি অন্যান্য অংশ ৳৭০। লেগ পিসের ডিমান্ড বেশি, আসলে দামটা একটু বেশি। আমরা ২ টা অর্ডার করেছিলাম লেগ পিস। লেগ পিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে আকর্ষণীয়। যেটা এটা ব্রয়লার মুরগি। কালারটা সুন্দর। এর উপরে স্পাইস দিয়া KFC স্টাইলে আসলে যেমন হালকা কালার চিকেন ওরকম এটা না। সসটা দেখে মনে হচ্ছে সুইট চিলি সস বা ও জাতীয়, সাথে একটু স্পাইস দেওয়া, রক সল্ট বা বিট লবণ দেওয়া। চিকেন ফ্রাই দেখে আসলে খুবই ১ম লুকে সুন্দর লাগে, খেতে হয়তো আকর্ষণীয় হবে। আমরা টেস্ট করার পরে দেখলাম আসলে টেস্টটা আসলে খুবই মজা। স্পাইসি কম্বিনেশন গুলো খুবই সুন্দর। কিছুটা স্পাইসি সস দিয়ে খেতে এটা আরো মজা লাগে। এখানে মোটামুটি ভিড় ছিল। এটা সন্ধ্যা হতে হতে আরো ভিড়টা বাড়তে থাকে। তা আমার মতে আসলে এটা টেস্ট এবং প্রাইস দুটাই আসলে বলা যায় অ্যাফোর্ডেবল। করতে বলা হয় আমার চিকেন ফ্রাইটাকে রেটিং করব 9 আউট অফ 10 অ্যাকর্ডিং টু প্রাইস। এটা আসলে অনেক মজার। KFC চিকেন ফ্রাইগুলো যেমন স্পাইস কম থাকে, এখানে মোটামুটি স্পাইসি। চিকেনের ফ্লেভারটা খুব সুন্দর, কম্বিনেশন ওয়েল কুকড। সসটা দিয়ে খেতে আরো মজা লাগে। আপনারা যদি চান আপনারা ট্রাই করতে পারেন। এটা রিকমেন্ডেড। এরপর আমরা গেছিলাম আসলে জাফরানি তন্দুরি চায়ের দোকান। দেখতে পাচ্ছেন এটা ঢাকা থেকে আগত লেখা। আসলে এটা একটি মেলায় একটা স্টল ছিল, যদিও মেলাটা অনেক আগেই শেষ হয়ে গেছে ঈদের আগে। যেহেতু এটা বানানো একটু ব্যতিক্রম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন বাদাম, কয়েক রকম বাদাম কুচি কুচি করে কাটা হচ্ছে। আসলে এটা চায়ের উপরে সার্ভ করা হবে ডেকোরেশনের জন্য। এখানে অনেক রকম চা পাওয়া যায়। তা আমরা আসলে অর্ডার করেছিলাম জাফরানি তন্দুরি মালাই চা। আপনারা দেখতে পাচ্ছেন এটা বানানোর প্রক্রিয়া। প্রথমে একটি নরমাল বড় একটি মগের মধ্যে চিনি এবং দুধ। আসলে দোকানটা বেশিক্ষণ ওপেন হয় নাই, তাই দুধের কালার এখনো খুব বেশি চেঞ্জ হয় নাই। দুধ অনেকক্ষণ জাল করলে সাধারণত এটা কালারটা কিছুটা ব্রাউন কালার হয়ে যায়। তো যাই হোক, তিনি এই দুধটা একটি কাপে নিলেন, সেখান থেকে সম্ভবত চা নিবেন। হ্যাঁ, কেটলি থেকে চা নেবেন। তন্দুরি ফ্লেভারের জন্য অলরেডি পিছনে যে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাটির কাপগুলা, সেগুলো জাল দেওয়া আগুনে পোড়ানো হচ্ছে তন্দুরি ফ্লেভার আনার জন্য। আসলে প্রথম যে পাত্রটা তন্দুরি দেওয়া হলো, এটা খুব বেশি গরম মনে হলো না আমাদের কাছে, হয়তো বেশিক্ষণ দেয় নাই। জানালে যে যে ফুটার কথা যে বেশি পরিমাণে সেরকম হয় নাই। দেখি আর একটা উনি দিচ্ছেন এবার আবারও তন্দুরি মাটিতে আগুনে পোড়ানো মাটির পাত্র তন্দুরি করার জন্য, একটা ফ্লেভার আলাদা স্পেশাল ফ্লেভার আনার জন্য। এবার এটা মনে হয় বেশি গরম। দেখতে পাচ্ছেন যে পান চা দেওয়ার সাথে সাথে টকবক করে ফুটতে শুরু করেছে এর মধ্যে, এবং এটা দেখতে আসলে খুব সুন্দর। টকবক করে ফুটতে ফুটতে আসলে চারপাশে উপচে পড়ছে। অনেকের এই ফ্লেভারটা, তন্দুরি ফ্লেভারটা আসলে অনেকে ভালো লাগে না। আমার নিজেরও আগে অনেকবার খেয়েছি, ভালো লাগে নাই। তারপরও বিভিন্ন সেপারেট জায়গা থেকে আসলে চেক করতে দোষের কিছু নাই, ভালো হলেও হতে পারে। কথা আছে যেখানে দেখিবে চাই, উড়ায় দেখো তাই। পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তা আসলে আমরা রতন খুঁজছি না, আমরা আসলে একটি সুন্দর বা মজাদার তন্দুরি চা খুঁজছিলাম। দেখা যাক আসলে চাটার ফ্লেভার কেমন হয়। এন্ড তন্দুরি চাটা খেয়ে আমরা আপনাদেরকে এটার রিভিউ দিব। তুমি চাটার প্রাইস আসলে খুব বেশি না। আমরা যখন খেয়েছিলাম অনেক আগে, আমার যেটা মনে পড়ে 50 থেকে 60 টাকা এরকম, প্লাস মাইনাস।
আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি যে তন্দুরি করা বা মাটির যে কাপটি পুরনো হয়েছে এটা এই অংশটা খুবই গরম ছিল। এবার পরেরটা দেওয়ার সাথে, সাথে টগবগ করে ফুটতে শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা পাত্র একসাথে এখানে আগুনে পোড়ানো হচ্ছে তন্দুরি চা বানানোর জন্য। যাই হোক আমাদেরকে সার্ভ করা হলো চা। চায়ের উপরে সম্ভবত একটা গুঁড়ো দুধ দেওয়া হলো। সাথে যে কেটে রাখা বাদাম কুচি সেগুলো এখানে দেওয়া হলো। সাথে যে জাফরান আপনারা দেখতে পাচ্ছেন যে পাতে জাফরান রাখা আসলে অরিজিনাল জাফরান। জাফরান জানেন যে জাফরানের দাম কিন্তু অনেক। খুবই দামি একটি স্পাইস। যে একটি দুটো জাফরান দেওয়া হলো আসলে এটা ডেকোরেশনের জন্য। এই চার ফার্স্ট লুকটা কিন্তু আসলে সুন্দর, ডেকোরেশনটা সুন্দর হয়েছে। মাটির পাত্রে আমরা সাধারণত আহ কাপে চা খাই যে ধরনের কাপে, এটা সেরকম না। এটা সাধারণত ওয়ান টাইম ইউজ। এই কাপটার উপরে চাটার ফার্স্ট লুক দেখতে কিন্তু খুব আকর্ষণীয়। কালারটা খুবই সুন্দর হয়েছে, ডেকোরেশনটা সুন্দর। আমরা যদি চাটা খাই, খাওয়ার পরে দেখবো যে টেস্ট ভালো। আমরা যদি টেস্ট দিতে চাই সেক্ষেত্রে চা রেটিং 9.5 আউট অফ 10। এটা রিকমেন্ডেড করতে পারছি না। রিকমেন্ড কিন্তু খেতে পারবেন না, কারণ মেলা অলরেডি শেষ। আপনারা অন্য যদি কোথাও ইনাকে পান আপনারা টেস্ট করে দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ।